আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মুদ্রার দুটো পিঠ থাকে আমরা জানি, মানে কয়েনের। একসঙ্গে দুটো পিঠ দেখা যায় না। একটি আমরা দেখতে পাই, অন্যটি দেখতে পাই না। যুদ্ধ ঠিক এরকম। তারও দুটো দিক রয়েছে। একটা আমরা দেখতে পাই, অপরটি আমরা দেখতে পাই না। যেটি দেখতে পাই সেখানে রয়েছে ধ্বংস, গোলা, আক্রমণ, হামলা, সমরাস্ত্র, লড়াই, মিসাইল ইত্যাদি ইত্যাদি। আর যেটা আমরা দেখতে পাই না সেটা রয়েছে পরিকল্পনা, গোয়েন্দা তথ্য, গোয়েন্দা সংস্থা, ইনফরমেশন, ইনফরমেশন ফ্লো, ইনফরমেশনকে অ্যানালিসিস করে একটা লক্ষ্য তৈরি করা, আবার ওই লক্ষ্য ভেদ করাটা আমরা দেখতে পাই। এই লক্ষ্য তৈরি করা এবং গোয়েন্দা তথ্যের এই পার্টে রাশিয়া ইরানকে সহযোগিতা করছে বলে এখন অভিযোগ উঠেছে। এটা নতুন কোনো অভিযোগ নয়, এটা নতুন কোনো তথ্য নয়। এটা একটা পুরনো তথ্য যে যুক্তরাষ্ট্র সন্দেহ করে রাশিয়া এই যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহযোগিতা করছে। কিন্তু নতুন তথ্য এর মাঝে আছে, সেটি হলো যে সৌদি আরবে দূতাবাসের ভেতরে সিআইএ এর একটা অফিস ছিল। সিআইএ হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই সিআইএ এর অফিসে নিখুঁত হামলা করেছে ইরান এবং এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র সন্দেহ করছে যে রাশিয়ার সহযোগিতা থাকতে পারে। এটি হলো নতুন তথ্য। শুনতে ইনফরমেশনটা পুরনো, খবরটা পুরনো মনে হতে পারে, কিন্তু বুধবারে হামলার পরে এখন যে ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে সেই ব্যাখ্যাটি নতুন, নতুন আপডেট। কি বলা হয়েছে ব্যাখ্যায়? বলা হয়েছে যে ইরানের লক্ষ্যস্থলে হামলা করার, মানে সুনিপুণ ভাবে টার্গেটে হামলা করে ক্ষতি করে ফেলার যে ক্ষমতা সেটি আগের চেয়ে অনেক বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের যারা গোয়েন্দা রয়েছেন, যারা বিশ্লেষক রয়েছেন, তাদেরকে এটি চিন্তায় ফেলে দিয়েছে। কারণ ইরানের মহাকাশ গবেষণা, মহাকাশ তথ্য ব্যবহার করা অত বেশি শক্তিশালী নয় তুলনামূলকভাবে। রাশিয়ার সঙ্গে যদি তুলনা করেন আপনারা, কিংবা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি তুলনা করেন, তাহলে অত শক্তিশালী নয়। আবার এই গোয়েন্দা নেটওয়ার্ক, স্যাটেলাইট ব্যবহার করে যা করে যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া, চীনও, ইরান ততটা শক্তিশালী নয়। তাহলে ইরান কিভাবে এরকম সুনিপুণ একটা হামলা এমন একটা জায়গায় করে ফেললো যার খবরই অনেকের কাছে জানা নেই? এটি এখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদেরকে ভাবনায় ফেলে দিয়েছে এবং এই ভাবনার সূত্র ধরে তারা এখন অভিযোগ করার চেষ্টা করছেন যে রাশিয়া তাহলে যতটুকু ধারণা করা হয় তার চেয়ে বেশি পরিমাণে ইরানের সঙ্গে যুদ্ধে ইনভলভ, এটি তারা মনে করছে। সিআইএ একটা গোয়েন্দা সংস্থা, তারা তো সাইনবোর্ড লাগিয়ে মুদির দোকানের মতো বা ব্যবসা প্রতিষ্ঠানের মতো নিজেদের অফিস খুলে রাখেন। এমনকি সৌদি আরবে তারা আলাদা কোনো ভবন, আলাদা কোনো প্রিমিজে অন্য কোথাও লুকিয়ে চুরিয়েও নিজেদের অফিস করেনি। সৌদি আরবে মার্কিন যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের ভেতরে তারা অফিস খুলেছে। এই তথ্য তো জানার কথা নয় ইরানের বা সাধারণ মানুষের। লোকচক্ষের অন্তরালেই ছিল এই গোয়েন্দা সংস্থার অফিসটি, কিন্তু সেখানে ইরান সুনিপুণভাবে আঘাত করেছে এবং ড্রোন হামলা করে আঘাত করেছে, শাহেদ ড্রোন ব্যবহার করে। শাহেদ ড্রোন ইরান রাশিয়াকে দিয়েছে। রাশিয়ার সঙ্গে ইরানের একটা পার্টনারশিপ চুক্তি রয়েছে এবং তাদের ভিতরে নানান কিছু জ্বালানি, সামরিক সরঞ্জাম ইত্যাদি অনেক কিছু আদান প্রদানের শর্ত আছে। তারা সেগুলো আদান প্রদান করবে, কিন্তু তাদের ভিতরে প্রতিরক্ষার কোনো শর্ত নেই। মানে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে যেটি করেছে যে দুই দেশের মধ্যে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ মনে করবে সেও আক্রান্ত হয়েছে। ন্যাটোভুক্ত ৩২টি দেশ যে চুক্তির ভেতরে আছে যে কোনো একটা দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে, এরকম কিছু রাশিয়ার সঙ্গে ইরানের নেই। ফলে রাশিয়া যদি আক্রান্ত হয় তাহলে ইরান বাধ্য নয় রাশিয়ার গিয়ে যুদ্ধ করার। আবার ইরান যদি আক্রান্ত হয় তাহলে রাশিয়া বাধ্য নয় আইন অনুযায়ী ইরানের সঙ্গে এসে যুদ্ধ করার। কিন্তু একটা বিষয় মেনটেন করতে হবে যে এখন ধরুন এই যে ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র, এই হামলার বিষয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রকে কোনো রকম সহযোগিতা করতে পারবে না। আবার রাশিয়াতে এই যে ইউক্রেন হামলা করলে ইরান ইউক্রেনকে কোনোভাবে সহযোগিতা করতে পারবে না। এরকম একটা চুক্তি, বাধ্যবাধকতা দুই দেশের ভেতরে রয়েছে। কিন্তু তারপরেও রাশিয়া এটা আগেও অভিযোগ উঠেছে যে ইরানকে সহযোগিতা করে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই প্রশ্ন করাও হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে হ্যাঁ, করতেই পারে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে না রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে,
ওরকম ভাবে তিনি সেটি গুরুত্ব দেননি। কিন্তু এখন নতুন করে রয়টার্স যে ইঙ্গিত দিয়েছে, সেই ইঙ্গিতের পরে যুক্তরাষ্ট্র সিরিয়াসলি এখন ভাবনায় পড়ে গেছে যে তাহলে কি রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে স্যাটেলাইট যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার যে নৈপুণ্য অর্জন করেছে তার অভিজ্ঞতার নির্যাস থেকে কি যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধটাকে আরো জটিল করে তুলছে, কস্টলি করে তুলছে এবং ইরানকে টিকিয়ে রাখার জন্য কি প্রাণপণ চেষ্টা করছে? প্রশ্ন হলো যে ইরানকে টিকিয়ে রাখা রাশিয়ার জন্য কি লাভের না ক্ষতির? ডেফিনেটলি লাভের। কারণ ইরান এবং রাশিয়া দুটো দেশই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিয়ে জর্জরিত একটি দেশ। এই নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে ডলারের মান কমানোর জন্য যে সংগঠন কাজ করে ব্রিক্স, সেখানে এই দুই দেশ রয়েছে। নিজেদের ভেতরে তারা ব্যবসা বাণিজ্য করে পৃথিবীতে টিকে থাকার চেষ্টা করছে, যুক্তরাষ্ট্রের আধিপত্য খর্ব করে একটা বিকল্প মেরু বিশ্বব্যাপী তৈরি করার চেষ্টা করছে। এবং এখানে যদি যুক্তরাষ্ট্রের হামলায় ইরান একেবারে নিঃশেষ হয়ে যায়, তাহলে এই যে এত আন্দোলন, এত কিছুর পার্টনার, সেটা তো আর টিকে থাকে না। ফলে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া এবং চীন জাতিসংঘে অত্যন্ত জোরালোভাবে ইরানের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে, যুক্তরাষ্ট্রের বিপরীতে এসে ফাইট দেয়, ইসরায়েলের বিপরীতে এসে ফাইট দেয়। কিন্তু যে অভিযোগ এখন উঠেছে যে যুদ্ধে জয়ী হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে চরমভাবে সহযোগিতা করছে রাশিয়া, সেই অভিযোগের তথ্যটি নতুন। তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। যদি আলোচনা ভালো লাগে তাহলে এই কন্টেন্টে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং জিও পলিটিক্সের জটিল বিষয়গুলো সহজ সরল ভাষায় বোঝার জন্য এবং আপডেট নিউজ, নতুন তরতাজা নিউজগুলোর বিশ্লেষণ জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।